খেলার সাথে উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য। সম্প্রতি এমন এক মাঠের সন্ধান মিলেছে সিলেটে। পাহাড়ের পাদদেশে ঘেরা এই মাঠ দৃষ্টি কেড়ে নিচ্ছে হাজারো ক্রিকেট প্রেমিকের। বিস্তারিত জানুন মোশাররফ হোসেনের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি সরজমিন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন। দেশে চাঞ্চল্যকর আলোড়ন সৃষ্টি করেছেন যেই মাঠটি, আমি এই মুহূর্তে সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছি। এটি অবস্থিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নলজুরি খাসিয়াহর। সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছে আমি। এখানে প্রতিদিনই নামছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকের ঢল, এবং এখানে ক্রিকেট খেলতে আসা ক্রিকেট প্রেমিকরা একসাথে দুটি উপভোগ করতে পারে। এখানে প্রকৃতির সৌন্দর্য সেই সাথে ক্রিকেটের আনন্দ দুটি একসাথে উপভোগ করতে পারে। দিনব্যাপী চলে এখানে ক্রিকেট খেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্রেমিকরা ছুটে আসছে এখানে। তো কাটার পরে আমরা জানার চেষ্টা করব স্থানীয় একজনের কাছ থেকে যে গেল বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছিল সেই সম্পর্কে অল্প কিছু আমাদেরকে জানানোর জন্য বলবো। আমরা স্থানীয় একজন নজরুল ভাইকে বলবো যে ঘটনাটা একটু বলেন। ধন্যবাদ মোশাররফ জি। ওই দিন আসলে যেটা ঘটেছিল, আমার কাছে হঠাৎ ফোন যায় সকাল 10টার দিকে। তো ফোন দিয়ে আমাকে বলে যে এরকম ওই কয়েকদিন আগে যে সার্ভেয়ার এসেছিল, বাংলাদেশের সার্ভেয়ার, ওই তারা আবার আজকে এসেছে। তো আপনি একটু তাড়াতাড়ি আসেন এবং যারা আশেপাশে আছে, আপনার আশেপাশে আপনার পরিচিত সবাইকে ফোন দিয়ে বলেন যেন এখানে এসে উপস্থিত হয়। তো আমি ফোন পেয়েই এখানে ছুটে আসি। আসার পরে দেখলাম যে বাংলাদেশের সার্ভেয়ার সাথে বিজিবিকে নিয়ে ইন্ডিয়ার বিএসএফ উপস্থিত ছিল এবং ইন্ডিয়ার সার্ভেয়ার উপস্থিত ছিল। তো ওনারা নাকি এই জায়গাটা ইন্ডিয়াকে মাপজুপ করে বুঝিয়ে দিবে। তো এই জায়গা নাকি 2015 সালে, যেটা শুনেছি 2015 সালে শেখ হাসিনা সীমান্ত চুক্তি বিনিময়ে ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। তো আমরা এই জীবিত থাকতে এই জায়গার 1 ইঞ্চি মাটি আমরা ইন্ডিয়াকে নিতে দেব না। তখন সার্ভেয়ার তারা আমাদের উৎসুক জনতা অনেক বেশি থাকায় তারা আর এটাকে সাহস পায় না এই মাপজুপ করার জন্য। তারপর তারা যখন এই জায়গাতে সরে যায় তখন ইন্ডিয়ান সার্ভেয়ার প্লাস আপনার ইন্ডিয়ার যে বিএসএফ তারা এটাকে মাপজুপ করার জন্য এগিয়ে আসে। তখন আমি এবং আমাদের সাথে যারা ছিল সবাইকে নিয়ে ডাক দিয়ে বললাম যে দেখো, এই বাংলাদেশের তারা তো এখানে চুপ হয়ে বসে আছে, কিন্তু তারা ইন্ডিয়ান সার্ভেয়ারকে বলে দিছে যে তোমরা মাপজুপ করো, আমরা পারবো না, কারণ আমাদের হাত পা বাঁধা। তখন আমরা এটা ইন্ডিয়ান বিএসএফ তথা সার্ভেয়ারকে আমরা বলি যে তোমরা মাপজুপ করো না, তোমরা এখান থেকে চলে যাও। তখন যখন আমরা এই কথা বলি তখন তারা একজন আমাদের দিকে মানে বন্দুক তাক করার পরে যখন আমরা সবাই এগিয়ে যাই, আমরা বন্দুকের পরোয়া করি নাই। তারা তখন আরেকজন ছিল ওই জায়গায়, তারা 2 জন ছিল, 2 জনের মধ্যে ওই দ্বিতীয় জন তারা বন্দুক তাক করে। তখন আমরা যখন বন্দুক তাক করে ভারতের বিএসএফ, তখন বাংলাদেশের বিজিবি টহলরত অবস্থা ছিল। তারা কি আপনাদের পাশে ছিল? তখন বিজিবি আমাদেরকে সেফটি দেওয়ার জন্য তারাও এগিয়ে যায়, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেন। প্লাস বিএসএফ কে তারাও বলেন যে তোমরা পিছিয়ে চলে যাও, না হলে এখানে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। তো যেমনটা শুনছিলেন স্থানীয়দের কাছ থেকে জানানোর চেষ্টা করেছি। সর্বশেষ ধন্যবাদ।